अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দূরের ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অন্তরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও পবিত্র ঈদুল আজহার মোবারকবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তাকবীরে তাশরিক প্রসঙ্গে কিছু আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন এবং নেকির উদ্দেশ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নম্বর 203 মধ্যে, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, অর্থাৎ তোমরা গুনাহকৃত দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এক কথায় যেই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, সেই দিনগুলোতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করো। এই আয়াত প্রসঙ্গে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে গুনাহকৃত দিন বলতে, নির্দিষ্ট দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে তাশরিক এর দিনগুলোকে বোঝাতে চেয়েছেন। নির্দিষ্ট দিন বলতে তাকবীরে তাশরিক যে দিনগুলোতে পাঠ করা হয়, সেই দিনগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। তা আসুন আমরা এই তাকবীরে তাশরিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথমত আলোচনা করব যে তাকবীরে তাশরিক কাকে বলে। এ প্রসঙ্গে বিখ্যাত মুহাদ্দিস বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটাকে তাকবীরে তাশরিক বলা হয়। আর এটা কোথায় আছে? মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। এবার দ্বিতীয় মাসালা হচ্ছে যে তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট কি। এ প্রসঙ্গে বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তার রচিত কিতাব আল ইনায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরিল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার প্রিয় খলিল নিজ প্রিয় পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন, তাকে সরিয়ে দিয়ে তুমি তার নিচে জান্নাতি দুম্বা রেখে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতার সর্দার, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে হাজির হলেন এবং দেখলেন যে নিজের পিতা নিজের পুত্রকে
কুরবানি করছেন, এই দৃশ্য দেখে হযরত জিবরিল আলাইহিস সালাম এক বাক্যে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি হচ্ছ মহান, তুমি হচ্ছ সবচাইতে বড়, তোমার ঊর্ধ্বে কেউ নাই। হযরতে জিবরিল আলাইহিস সালামের আওয়াজ শুনে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার উত্তরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি দেখলেন যে আমার জায়গায় দুম্বা কুরবানি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে নিয়েছেন, আমি কুরবানি হই নাই। এর শুকরিয়া আদায় করার জন্য হযরতে ইসমাইল আলাইহিস সালাম দুই হাতকে উত্তোলন করে বলতে লাগলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন যদি তিনজনেরই বাক্যকে একত্রিত করা যায় তাহলে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই হচ্ছে তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট। এবার তৃতীয় মাসালা প্রসঙ্গে আলোচনা করছি যে তাকবীরে তাশরিক কোন দিনগুলিতে পাঠ করতে হয় এবং কতবার পাঠ করতে হয়। এ প্রসঙ্গে ফিকহ শাস্ত্রের বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া শামিয়ের 3য় খণ্ডের 64 এবং 65 নম্বর পৃষ্ঠায় এই যে ফাতাওয়া শামি, এই ফাতাওয়া শামির 64 এবং 65 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনু আবেদিন আশ-শামি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চস্বরে এবং মহিলাদের জন্য নিম্নস্বরে একবার পাঠ করা হচ্ছে ওয়াজিব এবং 3 বার পাঠ করা হচ্ছে মুস্তাহাব বা উত্তম। এবার চতুর্থ মাসালা হচ্ছে যে তাকবীরে তাশরিক কার উপর পাঠ করা ওয়াজিব। এ প্রসঙ্গে ফাতাওয়া আলমগীরি, যে কিতাবখানাকে ফাতাওয়া হিন্দিয়াও বলা হয়, ওই ফাতাওয়া আলমগীরির 1ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 160 মধ্যে উল্লেখ আছে যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ, মুসাফির ও মুকিম, একাকিতভাবে নামাজ আদায়কারী, জামাতের সঙ্গে নামাজ আদায়কারী সকলের উপর এই তাকবীরে তাশরিক পাঠ করা হচ্ছে ওয়াজিব। এক কথায় যার উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে তার উপর তাকবীরে তাশরিক পাঠ করাও ওয়াজিব রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলেই এর উপর বেশি বেশি করে আমল করার তো চেষ্টা করবেন এবং অন্যরাও যেন এর প্রতি আমল করে তার তাকিদ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।